তাকে নিমন্ত্রণ করতে আমার বাড়িতে চৈত্র মাসের 4 তারিখ মঙ্গলবার কালী পুজো রয়েছে। আপনার হচ্ছে নিমন্ত্রণ এবং আপনার পায়ের ধুলো, ছোট বড় বলে কেউ নেই। তবে একটা লোক যখন মানে খুব ডেভেলপ হয়, দূর থেকে মানুষ কিন্তু অনেক কিছুই ভাবে। তো ছেলেটাকে দেখে বুঝতে পারলাম যে কতটা হেডেক, কতটা কষ্টের মধ্যে রয়েছে। দেখুন, মানুষ সবার মধ্যে কিন্তু ভয় রয়েছে। ও বিভিন্ন জায়গায় ভিডিও করতে যে মানুষের বাইট নেয়, আজকে আমি ওর থেকে বাইট নেবো, কী হয়েছে না কী বৃত্তান্ত পুরোটাই জানবো। আগে গাড়িটা নিয়ে এসেছে ভাই, আগে গাড়িটা ঘরে ঢুকাও। তো খুব গলির মধ্যে কিন্তু গাড়ি নিয়ে ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি, আর সাথে সোমা আর এ রয়েছে। এই অঞ্জনকে চিনো তুমি? হ্যাঁ, এদিকে দেখি বলো, চিনো? এই তুমি অঞ্জনকে চিনো? হ্যাঁ চিনো, এটা আমার ভাইজি হয়, মোর মা হয়, বড় মা। তো ভাই দেখতে পাচ্ছ, এখানে এসেই আমরা দেখলাম অঞ্জনবাবুর বাড়িতে এসে যে সত্যিই খুব সুন্দর লাগলো। অনেকগুলোই দেখতে পাচ্ছেন একদম বাচ্চা কুকুর রয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছেন বাইরের যে দেশের পাখি, টার্কি পাখি বলে মনে হয়, পাখিগুলোও আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে। আর দুটো রয়েছে, আমি এর আগেও অনেকবার আগে দেখে গিয়েছিলাম। দুটো পাখি রয়েছে, আর এপাশে পায়রা রয়েছে, আর সাদা সাদা পায়রাগুলোও রয়েছে। বাড়িতে খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি, কিন্তু হাগে মুতে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। তো চলো যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু। তো সময় এসে এখানে একটু দুলে নিচ্ছে ভাই, দেখতে পাচ্ছ। আই রে আমার কাছে আয় মামুনি, এই যে স্টিলটা লাগছে ওই জন্য। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি অঞ্জনদার বাড়িতে। তো এটা কিন্তু ডিজিআর কোম্পানির। আমি কিন্তু তার দিয়ে ভিডিও বানাতাম, তো কখনও ওয়ারলেস কেনার মতন ভাবিনি আর কি। ইনকাম নেই, বেকার বেফালতু কিনে কী লাভ হবে। 20 লাখ 50 লাখ ভিউ আছে একটা ভিডিওতে, কিন্তু অনেকে ভাবেন যে টাকা ইনকামের পজিশন হয়নি। তবুও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। টাকাটা কোনো ব্যাপার নয়। আমি ফার্স্টে একটা ভিডিওতে দেখালাম যে পয়সা আছে কাছে, অনেক পয়সা, দোনো কেনার মতন, আদার্স যে কোনো জিনিস কেনার মতন। তো এটা দিয়ে কেমন সাউন্ডটা হচ্ছে আমি জানি না, সাউন্ডটা যদি ভালো হয় নিশ্চয়ই একটা কিনে নেবো। এটা ডিজিআর কোম্পানির, মাত্র 16,000 টাকা দিয়ে কিন্তু কিনেছে। 16,000 তো একদম। তো আজকে আমরা এসেছি খনাটি বাজারে অঞ্জনদার বাড়িতে। তো আমার থেকে ছোট বড় তা নয়, সম্মান। আমি ভিডিওতে অঞ্জন বলে এসেছি। আজকে যারা দর্শক বন্ধুরা দেখছেন, দেখুন সবাই কম বেশি সবাই ভিডিও দেখে। আজকে যে বড় সেলিব্রিটি, তো প্রথমেই আমরা আসলাম রাস্তাতে, দেখতে পাচ্ছেন খনাটি বাজারে অঞ্জনদাকে নিমন্ত্রণ করতে আমার বাড়িতে চৈত্র মাসের 4 তারিখ মঙ্গলবার কালী পুজো রয়েছে। আপনার হচ্ছে নিমন্ত্রণ এবং আপনার পায়ের ধুলো, ছোট বড় বলে কেউ নেই। ছোটদের পায়ের ধুলোতেও কিন্তু মানুষ অনেক এগিয়ে যায়। ওনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লে আমি খুব খুশি হব। আর দাদা কার্ড ডালাও, আর অবশ্যই যাবেন। আর দাদার থেকে একটু জানবো বিভিন্ন কথা, তারপরে আরও আমি 2-4 কথা বলছি। বলো। প্রথমত অসংখ্য অনেক ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। তো আগের বছর বলেছিলে, যেতে পারিনি, তো এই বছর বলেছো। তো এখন সত্যি বলতে এত চাপ, 99% চেষ্টা করবো যাওয়ার জন্য। রাত্রিতে তো রাত্রিতে একদম ফ্রি থাকি, প্রায় রাত্রে চেষ্টা করবো। ইনকেস যদি কোনো বিয়ে বাড়ি পড়ে যায় ওই ডেটে যদি থাকে, না চৈত্র মাসের 4 তারিখ মঙ্গলবার বিয়ে বাড়ি থাকে না, তো ওই ডেটে যদি কোথাও মেলা থাকে বা কোনো কালী পুজো থাকে, হয়তো ইনকেস বলছি না, আমি একদম ক্যামেরার সামনে বলে দিচ্ছি, ঠিক আছে। তবে আমি বলে রাখি, আমার কর্তব্য আমি করলাম। আজকে যে দাদার অনেক ফলোয়ার, সেলিব্রিটি বলে যে আমি বলতে এসেছি তা নয়। ছেলেটাকে আমি ওনার 2200 ফলোয়ার ছিল, দেখুন থেকে চিনি, এবং ওনার সাথে অনেক মতের মিল। প্রায় কথা হতো, এখন উনি ব্যস্তর মধ্যে থাকে, আর সেই হিসাবে কথা হলেও মাসে মোটামুটি 4 বার কথা হয়, বেশি 4 বারের বেশি কথা হয়। তো বড় ছোট বলে নেই, ভাই যাবে। আর আমি এখানে যে অনেকে যেমন নিমন্ত্রণ আমাকেও করে যায়, নিমন্ত্রণ করে গিয়ে সে ক্যামেরাম্যান ভাবে, তা নয়। আমি আমার বাড়িতে পুজোর জন্য ওনাকে নিমন্ত্রণ করতে এসেছি। আর তো আজকে আমি এই ভাইকে কাজে পেয়েছি, তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এখন আর আমাদের সাথে অতটা টাইম হয়ে ওঠেনি। তবে এই ভাই আর আমি কোথায় যাইনি, কোথায় নন্দীগ্রাম, কোথায় রানীহাটি, কোথায় মাতপুর। ছেলেটার সাথে এখন হয়তো অনেকে কেউ আলাপ ছিল না। তো যাই হোক, ছেলেটা আগামী দিনে আরও বড় যাক, আমরা এটাই চাই। আর এখন কেমন কি চলছে বলো? চলছে ভালো, কিন্তু মানুষ পিছনে এতভাবে লেগেছে, থ্রেড দেয়, দিনে দিবে ফোন টোন করে, মেরে দেবো, আচ্ছা চাপা দিয়ে দেবো। আমি ঘাটালের বুকে ভিডিওগুলো বেশি করে থাকি, তো অনেক মানুষের কিন্তু ফলোয়ার আছে ঘাটালের বুকে প্রচুর, যারা বড় বড় হাইফাই মানুষ, কে 10 বছর, কে 15 বছর, কে 5 বছর ভিডিও করছে, তাদের দিকে না কেউ চিনে নি সেভাবে, ঠিক আছে, তাদের সঙ্গে কেউ সেলফি নেয়নি। তো সেই ক্ষেত্রে অনেক মানুষের হিংসা এরকম। তবে ভাই, হিংসা করো না, চেষ্টা করো। দেখো, মানুষ পৃথিবীতে বড় ছোট কেউ নেই, সবাই এসেছি সুন্দরভাবে বাঁচতে হবে। আজকে এই ভাই পেরেছে, তা বলে তুমি পারবে না তার কি মানে আছে? না হয় না হবে, কি অনেকে কি হবে, কম দিনে নাকি আমি
একটা জায়গায় অ্যাচিভ করেছি কম দিনে। অবশ্যই দাদা ভাই 2 বছরে কিন্তু অনেকটাই পপুলারিটা 2 বছর পেয়েছি, কিন্তু 3 থেকে 4 বছর আমি ভিডিও করছি, 3-3.5 বছর ভিডিও করছি। আমার দিনে 500 টাকা ইনকাম ছিল, তোমার চ্যানেল করি বলিনি এগুলো কাউকে, আমি 500 টাকা ইনকাম আমার সারাদিনে ব্যবসা যখন করি। আমি জানি একটা ভিডিও করতে গেলে সেই সময় 200 মানুষ আমার ভিডিও দেখবে, 200 মানুষ, সেই 200 মানুষ ভিডিও দেখবে, কিন্তু এটা জানি ভিডিও করতে 200 টাকা খরচা আছে আমার, 500 টাকা ইনকাম করি সারাদিন, ব্যবসা বন্ধ করে ভিডিও, এইগুলো কেউ দেখে না। কষ্ট, ঝড় বৃষ্টি, তুই রেনকোট পরে আমরা দুজন কোথায় কোথায় ভিডিও করতে গেছি। তাহলে বেগুন বাড়ি গেছিলাম চরকা পড়ে, মানে দুজনে মরে, চরকা পড়ে দুজনেই মরে যেতাম। আর একটা কথা বলি, রানীহাটি দেখতে গেছিলাম রথ, আমার দোকানে 2টো চুল স্ট্যান্ডিং করার খদ্দার এসেছিল, ওনার গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো ওনার গাড়ি নিয়ে আস্তে আস্তে আমি এমন গাড়ি চালিয়েছি, গাড়ির থেকে চুঁয়া পুড়া গন্ধ উঠে গেছিলো, কেন দোকান থেকে জানি আমরা কম টাকা ইনকাম করে খাই, যে আমাদের খদ্দারটা লস হয়ে যাবে। আস্তে আস্তে গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য এমন কন্ট্রোল হয়ে গেছিলো দুজনে, কি যেতাম। তুমি তো একদম মানে আমি দেখে না রে দাদা, কি মানে সামনে স্কুলে অ্যাক্টিভ ছিল একটা, হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্য আমরা ইন্দা ভগমা। এই দিনগুলো মানুষ কেউ বুঝে না, মানুষ ভালো দিনটাই বুঝে, ঠিক আছে। পেছনে লেগে কিছু হবে না, চেষ্টা করো। হিংসা কি জানা মেন মেয়েদেরকে নিয়ে ভিডিও করি, কম দিনে ফেমাস, এই ছেলেটা কী করে বলছে, এইরকম হিংসা, আর কিচ্ছু না। তো ভাই আমি একটা বলছি, কোলাঘাটের শ্যাম ভাই, হয়তো আমাদের ভিউ কম বেশি বড় না, একটা ভিডিও বহু নাম আছে, কোলাঘাটের শ্যাম ভাই। আমি রিপোর্টার ইউটিউবার এবং বিভিন্ন জায়গায় আমি এটা বলছি, আজকে 12-13 বছর ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, চুল পাখি বলেছি মাথার, হয়তো টাকা ইনকাম করিনি, আর টাকারও দরকার নেই, মানুষ চিনে। আমি বলছি হিংসা করো না ভাই, চেষ্টা করো। আর যারা এরকম মারা হুমকি দিচ্ছ, করছো, একদম এই ভুলটা করতে যেও না, ঠিক আছে, তখন নিজে পস্তি মরবে। এটাই বললাম। সব ভালো থাকবে সবাই। আর ভিডিওর দ্বারাই ভুল টুতি বলছি না, সবসময় যারা ভিডিও বানায় তাদেরকে নর্মাল ভেবো না, ঠিক আছে, এটাই আমি বলতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর একটা কথা বলে রাখি, ভিডিওর দ্বারাই ভেবেচিন্তে ভিডিও করা দরকার, এমনভাবে ভিডিও করতে হবে যাতে না কারো অসুবিধা হয়, সেটা মাথায় রাখতে হবে। কেন অনেকের ভিডিও ব্যক্তিগত পার্সোনাল জীবন রয়েছে, সে সকল ভিডিও করার আগে নিজেকে ভাবতে হবে, মানুষের পারমিশন নিতে হবে, দিয়ে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে। সবাইকে এই অনুরোধ করছি শ্যাম ভাইয়ের পক্ষ থেকে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকে এটাই বলতে চাই। ভেবেচিন্তে কাজ করুন, মানে ভাবিও করিও কাজ করার পর ভেবে লাভ নেই। যে কোনো কাজ করার আগে পার্সোনাল জীবন নিয়ে তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি যে কোনো জিনিস করতে পারো। আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকদিন লাইনে রয়েছি, হয়তো বহু মানুষ চিনে, তো অনেকটা ঠকে অনেকটাই জ্ঞান হয়েছে, যতটা অভিজ্ঞতা ততটাই বলবো। ভিডিও করো, যাই করো, যে কোনো মানুষের ক্ষেত্রে যারা নতুন শিখছো তাদেরকেও বলতে চাই, শ্যাম ভাই, আরে 12-13 বছর ভিডিও বানাচ্ছি, যতটা টুকুন অভিজ্ঞতা রয়েছে, কারো পার্সোনাল ভিডিও করতে গেলে ব্যক্তিগতভাবে তার পারমিশন নিতে হবে, জানতে হবে, ঠিক আছে, দিয়ে এমনি মেলা বাজার সব কিছুই ভিডিও করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এটাই বলি। সতর্ক সাবধানে কাজ করলে নিজেরও সুবিধা, অন্যেরও সুবিধা। ধন্যবাদ।